ল্যান্ড ইউনো তাদের জন্য বিদেশের থেকে কি পাজেরো ল্যান্ড ক্রুজার গাড়ি আনা হচ্ছে কয়েক হাজার কোটি টাকাতে। আমরা সবাই ভারতে যাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের মন্ত্রী সাহেবরা কিন্তু তাদের দেশীয় তৈরি গাড়ি তারা চালায়। এবং আমাদের দেশের দেখবেন এমন বড় বড় সরকারি কর্মকর্তারা, আমাদের মোহাম্মদ হোসেন ভাই নেন কিনা জানি না, সামনে গাড়ি পিছনে গাড়ি, খালি গাড়ির পর গাড়ি, কারণ সার যাইতেছে তার পিছনে তো এইড লাগবেই কয়েকটা গাড়ি সরকারি, ও তাদের অফিসও লাগে না। কারণ মোহাম্মদ হোসেন ভাইকে আমি একটা এক্সাম্পল, আপনি আই ডিডন্ট মিন ইউ, আই মিন সামবডি এলস, যে তাদের সামনে পিছনে গাড়ি সরকারি কিভাবে অপচয় হচ্ছে। আমার পাশের দেশের যদি বিনিয়োগ চিত্র আপনারা শুনেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তাদের পলিসি ম্যাটার, যেটা আমি তামিম ভাইকে বলবো, বারবার উনি এমফেসিস দিচ্ছেন পলিসি ম্যাটার, আমার কাছে একটা ওয়েবসাইটে গেলে দেখবেন ইন্ডিয়া বিনিয়োগ পলিসি আমার কাছে আছে, আপনারা ওদের ওয়েবসাইটে গেলে পাবেন। একটা 5টা দেশের বিনিয়োগ পলিসি তারা ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। এটা কর্ণাটকা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, এই সব জায়গায় যদি আপনি বিনিয়োগ করেন তাহলে ফিমেল ওয়ার্কারের জন্য তারা 6,000 রুপি করে দিয়ে দিবে এবং 5 বছর দিবে, এবং মেল ওয়ার্কারের জন্য দিবে 5,000 রুপি। আর ক্যাপিটাল মেশিনের জন্য কোনো কোনো স্টেটে আছে 25% তারা দিবে, ক্যাপিটাল মেশিন যা ইনভেস্ট করবেন, এবং তা কোনো কর্মে 15 কোটি বা কোনো জায়গায় 10 কোটি, কোনো জায়গায় 50 কোটি টাকা। উড়িষ্যায় আছে, এখানে 50 কোটি টাকার বেশি হবে না, 40% অফ দ্য ক্যাপিটাল মেশিন দাম তারা দিয়ে দিবে। তারপরে জমি ফ্রি, কোনো কোনো স্টেটে জমি ফ্রি, কোনো জায়গায় পার্সিয়াল দিতে হবে, আর কোনো জায়গায় স্কিল ডেভেলপমেন্ট সাবসিডি দিবে 3,000 টাকা করে পার মান্থ এদের করে দিবে। তো এই যে বিনিয়োগের পলিসি, তাহলে এখানে এনার্জি সাবসিডাইজড, ল্যান্ড সাবসিডাইজড, ওয়ার্কার স্যালারি দিয়ে দিবে 5 বছর পর্যন্ত, তাহলে বিনিয়োগটা কোথায় যাবে? বিনিয়োগটা কি বাংলাদেশে আসবে, না বিনিয়োগটা ওখানে চলে যাবে? তো সেই কারণে সব কিছু মিলেই আমি মনে করি যদি সরকারের প্রতিটা স্তরে জবাবদিহিতা নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। তো আজকে যদি আমার দেশের বিনিয়োগ আমি না করতে পারি, 1 লক্ষ, বিবিএস এর তথ্য অনুযায়ী প্রায় 1,29,00,000 লোক বেকার, যুব সমাজ, তাদের বয়স 30-এর নিচে, তারা কোনো স্কুল কলেজে যাচ্ছে না, তারা কোনো ইউনিভার্সিটিতে নাই, এবং তার মধ্যে 20% কিন্তু যুবক, 20% উচ্চশিক্ষিত। তো এই যুব সমাজের কর্মসংস্থান করতে হলে কিন্তু আজকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বা নিরবিচ্ছিন্ন গ্যাসের কোনো বিকল্প নেই। সেই কারণেই আমরা চেষ্টা করব, পলিসি মেকার যারা, আমাদের দায়িত্ব নিয়ে আমাদের অবস্থান থেকে, যে আজকে যে সামগ্রিক পরিস্থিতি সেটা সরকার যাতে বুঝতে পারেন, এবং সেই আগামী দিনে এই বাজেটে খুব একটা পরিবর্তন হবে বলে আমি মনে করি না। কারণ বাজেট প্রতি বছরই আলোচনা হয়, তারপরে 2-1টা পরিবর্তন হয়।